জট কাটাতে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। জট কাটাতে ফের কালীঘাটে বৈঠক ডাকা হলো। আজ বিকেল 5টায় মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের ডাক। জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্য সচিবের। আবার একবার জানিয়ে রাখি, জট কাটাতে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। জট কাটাতে ফের কালীঘাটে বৈঠক ডাকা হলো। আজ বিকেল 5টায় মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তারদের ইমেল করে জানিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, জট কাটাতে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব মনোজ পান্ত একটি ইমেলে জানিয়ে দিয়েছেন। ইমেলে যেমনটা আমরা জানতে পারছি, এবারও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবার যে লাইভ স্ট্রিমিং এবং দেখো রূপা, যে 5 দিনের মধ্যে 3বার বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসনের রফাসূত্র না মেলায় বৈঠকই সম্ভব হলো না। এবং এই 5 দিনের মধ্যে বৃহস্পতিবার প্রথম বৈঠক নবান্ন সভাঘরে, দ্বিতীয় বৈঠক গত শনিবার দিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে। দুটো বৈঠক নিষ্ফলা হয়েছে, ব্যর্থ হয়েছে, বৈঠকে বসাই হয়নি। এবং তারপরে আজকে 5 দিনের মাথায় তৃতীয় বৈঠকের আহ্বান জানানো হলো রাজ্য সরকারের তরফ থেকে, নবান্নের তরফ থেকে। চিফ সেক্রেটারি ডক্টর মনোজ পান্ত তিনি 11:48 জুনিয়র ডাক্তারদের মেল করে শুধুমাত্র জানিয়েছেন নয়, এই দুটো বৈঠকে যে চিঠি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল, নবান্নের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই চিঠির বয়ান কিন্তু সেই দুদিনের চিঠির সঙ্গে আজকের যে চিঠি তুমি দেখো রূপা, সেখানে বয়ান কিন্তু আকাশ পাতাল তফাৎ। এবং এই জায়গায় বেশ কিছু পয়েন্ট অত্যন্ত সিগনিফিক্যান্ট ভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের। প্রথমত, সুপ্রিম কোর্ট 9 সেপ্টেম্বর তাদের কর্মবিরতি বিকেল 5টা পর্যন্ত সময় দিয়েছিল। 5টার মধ্যে তাদের কর্মবিরতি রিভোক করতে হবে, প্রত্যাহার করতে হবে। সে পথে যাননি জুনিয়র ডাক্তাররা। দ্বিতীয়ত, নির্দিষ্ট সময় মেনশন করে দেওয়া হয়েছে। 5টার সময় বৈঠক, 4:45 মধ্যে তাদেরকে আসতে হবে। তৃতীয়ত, যে পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেই পয়েন্ট নিয়ে বৈঠক ভেস্তে গিয়েছে পরপর দুদিন, সেখানে হচ্ছে কোনো রকম লাইভ স্ট্রিমিং হবে না, কোনো রকম ভিডিও ফটোগ্রাফি হবে না। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে, সাবজুডিস রয়েছে, সেই জন্য লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং হবে না। শুধুমাত্র বৈঠকের মিনিটস থাকবে, যেখানে সরকারের তরফ থেকে সই থাকবে এবং জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের থেকে একজনের সই থাকবে। সেই মিনিটস তাদের হাতে তুলে দেওয়া হবে কেবলমাত্র। অর্থাৎ আজকের যে চিঠির বয়ান, গত দুদিনে যে চিঠির বয়ান ছিল তার সঙ্গে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কার্যত তুমি বুঝতে পারছো, শনিবার কিন্তু স্পষ্টতই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বারংবার তিনি বলেছেন, তুমি জানো যে তাদের ধর্নায় উপস্থিত হয়েছেন, তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, তারা আমার ছোট ছোট ভাই বোনের মতো নবান্নে বসে বলেছেন যখন বৈঠক সম্ভবপর হলো না। এমনকি শনিবার দিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, আমাকে অপমান করা হচ্ছে, বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে, তারা রিসিভ করছেন আমন্ত্রণ এবং তারপরে তারা আসছেন, কিন্তু তারা নানা কারণ দেখিয়ে বৈঠকে উপস্থিত হচ্ছেন না। যে বিষয়, যে লাইভ স্ট্রিমিং নিয়ে এত বিতর্ক, প্রথম যে চিঠি নবান্নের তরফ থেকে দেওয়া হয়েছিল, মুখ্য সচিব দিয়েছিলেন, সেই চিঠিতে লাইভ স্ট্রিমিং হবে না পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও তারা বৈঠকে এসেছিল এবং লাইভ স্ট্রিমিং এর দোহাই দিয়ে বৈঠক বানচাল হয়। দ্বিতীয় যে চিঠি, সেই চিঠিতে ডাক্তারদের তরফ থেকে ট্রান্সপারেন্সি মেনটেন হবে, এই চিঠিটা দেওয়া হয়েছিল এবং সেই ট্রান্সপারেন্সিকে সামনে রেখেই তারা বলেছিল ভিডিও রেকর্ডিং বা লাইভ স্ট্রিমিং এর কথা। এবং আজকের যে চিঠি, সেখানে কিন্তু পরিষ্কারভাবে মুখ্য সচিবের তরফ থেকে এই চিঠিতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো, শুধুই মাত্র ওপেন মাইন্ডেড আলোচনা হবে, খোলা মনে আলোচনা হবে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের। এবং এই আলোচনার যে মিনিটস থাকবে, সেই মিনিটস শুধুমাত্র তাদের হাতে দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই জায়গা থেকেই কিন্তু আজকের বৈঠক শুরু হতে চলেছে। যদি জুনিয়র ডাক্তাররা শেষ পর্যন্ত এই বৈঠকে যেতে রাজি হন, যদিও এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা তারা তাদের মধ্যে আলাপ আলোচনায় রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে নবান্ন বা মুখ্যমন্ত্রীর দপ্তরকে এখনো পর্যন্ত জানানো হয়নি তারা বৈঠক। চলে যাব স্বাস্থ্য ভবনে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা। সেখানে জুনিয়র ডাক্তারদের বৈঠক চলছে এমনটাই কিছুক্ষণ আগে রক্তিমা জানিয়েছে। রক্তিমা, ইমেল পাঠিয়েছেন মুখ্য সচিব তৃতীয়বারের মতো এবং ইমেলে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এবারও কিন্তু লাইভ স্ট্রিমিং এবং ভিডিও রেকর্ড করা যাবে না। সেই ক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নিচ্ছে, কি জানতে পারছো?
বৈঠকে কি যাচ্ছেন আজকে তারা? দেখো এক্ষুনি দেখলে ডক্টর অর্ণব মুখার্জি তিনি আমাদের সঙ্গে কথা বললেন এবং তিনি যেমনটা জানালেন সেক্ষেত্রে গোটা বিষয়টি তারা বৈঠক করবেন এবং বৈঠকের পরেই কিন্তু স্থির করবেন যে তারা যাবেন কিনা। কারণ দেখো প্রথম থেকেই তাদের যে বক্তব্য ছিল যে তারা স্বচ্ছতার ওপর এই গোটা বৈঠক করতে চান এবং সেক্ষেত্রে তারা গোটা যে বৈঠক সেই গোটা বৈঠকে তারা লাইভ স্ট্রিমিং হোক এই দাবি জানিয়েছিলেন। যদি লাইভ স্ট্রিমিং না হয়ে থাকে তাহলে যাতে ভিডিওগ্রাফি করা হয় সেই দাবিও কিন্তু তারা জানান। কিন্তু দেখো গোটা বিষয়টাই আজকের যে মেল পাঠানো হয়েছে সেই মেলে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে যেহেতু গোটা বিষয়টি আদালতে বিচারাধীন তাই এই বৈঠকের কোনো ধরনের লাইভ স্ট্রিমিং হবে না বা ভিডিওগ্রাফিও হবে না। ছাত্ররা মিনিটস চেয়েছিলেন সেক্ষেত্রে মিনিটস করে দেওয়া হবে এবং দুপক্ষেরই তাতে সাইন থাকবে। দেখো কিছুক্ষণ আগে যখন ডক্টর অর্ণবের সঙ্গে আমরা কথা বললাম তিনি কিন্তু সেই বিষয়টাই স্পষ্ট করলেন যে গোটা বিষয়টাই তারা আলোচনা করছেন। সেক্ষেত্রে আজকের এই বৈঠক হবে কি হবে না তার উপর নির্ভর করছে তাদের এই বৈঠকে তারা কি সিদ্ধান্ত নেন। দেখো অন্যদিন আমরা দেখেছি এর আগেও যতবার চিঠি এসেছিল নবান্নের তরফে সেক্ষেত্রে কতজন যেতে পারে সেই সংখ্যাটা উল্লেখ করে দেওয়া হয়েছিল, কিন্তু আজকের এই চিঠিতে কোনো রকম সংখ্যা উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে যতজন তারা যেতে ইচ্ছুক তারা যেতে পারেন এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু দেখো এখন পুরোটাই জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে গোটা বিষয়টির ক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় যে আদতেই এই বৈঠক হয় কিনা। যদি না হয়ে থাকে তুমি জানো যে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি আছে, সেক্ষেত্রে গোটা বিষয়টি সেখানে কিভাবে উত্থাপিত হবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। একেবারে বৈঠকের পরে জানা যাবে কি ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেদিকে আমাদের নজর থাকবে। রক্তিমা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত বৈঠক হয়নি, বৈঠকের পরেই জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন যে তারা সেই বৈঠকে যাচ্ছেন কিনা। রণজয়, ইমেলে আরো একটি বিষয় উল্লেখ রয়েছে, এটি শেষবারের মতো ইমেল পাঠানো হয়েছে বৈঠকের জন্য, এই বিষয়টিও সামনে আসছে। হ্যাঁ দেখো অবশ্যই যে শেষবার আজকে হচ্ছে লাস্ট টাইম বৈঠক, সরাসরিভাবে কিন্তু চিঠিতে এই বিষয়টাও বলে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যদি দেখো আজকে যেরকম শেষ বৈঠক হবে লাস্ট টাইম বৈঠক হবে বলা হয়েছে, সেরকম দ্বিতীয়ত সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছিল ডাক্তারদের যে কর্মবিরতি প্রত্যাহার করতে সেটা তারা করেনি। তৃতীয়ত হচ্ছে লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং সেটাও হবে না। এবং চতুর্থত হচ্ছে নির্দিষ্টভাবে সময় দিয়ে দেওয়া হয়েছে 4:45 আসতে হবে, 5টার সময় বৈঠক শুরু হবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য প্রথম দিন 2 ঘন্টা 20 মিনিট অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী নবান্নে। দ্বিতীয় দিন শনিবার দিন প্রায় 3 ঘন্টার বেশি সময় মুখ্যমন্ত্রী তার বাসভবনে অপেক্ষা করেছিলেন। কিন্তু যেহেতু তিনি মুখ্যমন্ত্রী তার অনেক রকমের কাজ থাকে, কিন্তু সেই কাজকর্মগুলো ছেড়ে তিনি এই বৈঠকের জন্য তিনি সময় দিচ্ছেন এই বিষয়টাও কিন্তু জুনিয়র ডাক্তারকে তিনি অবহিত করেছিলেন। এবং এই জায়গা থেকে আজকের যে বৈঠক সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে প্রশাসনিক সূত্রের খবর মতো জুনিয়র ডাক্তারদের কাছে নির্দিষ্ট শর্ত কিন্তু চাপিয়ে দিল রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তারা কি করবেন, বৈঠক নিয়ে তারা কি ভাববেন, তাদের আলোচনায় কি উঠে আসবে সেদিকেই কিন্তু এই মুহূর্তে নজর সারা বাংলার। একেবারে সেদিকে নজর, কি সিদ্ধান্ত নেবে ডাক্তাররা, কারণ এবারের মতো শেষবারের বৈঠক জানিয়ে দিয়েছেন মুখ্য সচিবের ইমেলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এবার যদি ডাক্তাররা সেখানে না যান জল কত দূর গড়ায়, সমাধান সূত্র কিভাবে বেরোবে সেটা পরবর্তী সময় জানা যাবে। রণজয়, আমাদের সঙ্গে দুজন প্রতিনিধি রয়েছেন, রণজয় মুখোপাধ্যায় এবং রক্তিমা, তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।